সেই সঙ্গে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে যারা জুলাই যোদ্ধা যারা আছেন তাদের এক ধরনের এখানে নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ককটেল বিস্ফোরণ হচ্ছে এবং সেখানে ছত্রভঙ্গ করে দেয়ার যে প্রবণতা এখানে জুলাই যোদ্ধা যারা আছেন তাদেরকে এখান থেকে বিশেষ করে মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজার যে মূল ফটক মানিক মিয়া এভিনিউ ঠিক সামনের এই জায়গাটিতেই মূলত আমরা দেখতে পাচ্ছি এখানে যারা জুলাই যোদ্ধা যারা বিক্ষুব্ধ যারা ছিলেন সকাল থেকে তারা এখানে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছিলেন যে এখানে ককটেল ছোড়ার সাউন্ড গ্রেনেড ছোড়ার মধ্য দিয়েই কিন্তু আমরা দেখেছি এখানে যে ছত্রভঙ্গ করে দেয়া যারা আছেন জুলাই যোদ্ধা যারা আছেন এবং পুলিশের পক্ষ থেকেও আমরা এখন দেখতে পাচ্ছি যে তাদেরকে ধাওয়া দেওয়া হচ্ছে এবং অন্য পাশ থেকে অন্য পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইট পাটকেল যে ছোড়া জুলাই যোদ্ধাদের পক্ষ থেকেও সেখানে ইট পাটকেল ছোড়ার যে বিষয়টি রয়েছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা সেই ঘটনাটিকে এখনো অব্যাহত আছে ঠিক মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে। একটু বলে রাখি যেটি হচ্ছে যে এই জুলাই যোদ্ধারা সকাল থেকেই যে বিক্ষুব্ধ তারা ছিলেন তারা বিভিন্ন দাবিতে তারা এখানে অবস্থান করছিলেন। একটা পর্যায়ে সংসদ ভবনের ভেতরে কিন্তু তারা প্রবেশ করে, কিন্তু আমরা পরবর্তীতে যেটি দেখেছি সেটি হচ্ছে যে একটা পর্যায়ে এসে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি একরকম ঘোষণা তিনি দেন যে এই যে অঙ্গীকারনামাটি আছে জুলাই সনদে এবং দুঃখ প্রকাশ করেন, ক্ষমা প্রার্থনা করেন তিনি এই জুলাই যোদ্ধাদের কাছে যে কিছুটা ভুল বোঝাবুঝির জায়গা থেকে। এবং সেখানে আমরা দেখেছি এই যে অঙ্গীকারনামা ছিল 7টি অঙ্গীকারনামা, সেখানে একটি অঙ্গীকারনামায় কিন্তু সংশোধন এনে বলা হয় যে এই যে জুলাই যোদ্ধা যারা আছেন তাদেরকে যে রাষ্ট্রীয় সম্মান দেওয়া, তাদেরকে বীর হিসেবে উপাধি দেওয়া, এই ঘোষণাগুলো কিন্তু পুনর্ব্যক্ত করা হয়। আমরা দেখেছি সেটি বেলা 1টা নাগাদের দিকেই কিন্তু এটি হয় এবং তখন সেটি দক্ষিণ প্লাজার যে মূল মঞ্চ অনুষ্ঠানের আজকের সেখান থেকে এই ঘোষণাটি দেন ডক্টর আলী রিয়াজ জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি। তখনও আমরা উচ্ছ্বাস দেখেছি জুলাই যোদ্ধাদের, কিন্তু তাদেরকে বলা হয় পরবর্তীতে যে তারা যাতে আজকের যে একটি বড় অনুষ্ঠান রাষ্ট্রীয় অনুষ্ঠান সেই অনুষ্ঠান যাতে সুশৃঙ্খলভাবে হয় এবং তাদেরকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়, কিন্তু তারা একটা পর্যায়ে জুলাই যোদ্ধারা আসলে তারা সরে যেতে চান না, তারা এক ধরনের বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে একরকম নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং তাদেরকে জুলাই যোদ্ধা যারা আছেন তাদেরকে সেখান থেকে আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার একটি বিষয় দেখা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে জুলাই যোদ্ধা যারা আছেন বিক্ষুব্ধ যারা আছেন তারা আবার পুলিশের দিকে আসলে একরকম ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনাটা, ঠিক আমি যদি আপনাকে বলি যে দর্শক বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ এই যে সামনের যে রাস্তাটি মানিক মিয়া এভিনিউ সেখানে কিন্তু এই ঘটনাটি এখন পর্যন্ত রয়েছে, ধাওয়া পাল্টা ধাওয়া এবং সেই সঙ্গে নিশ্চয়ই যে সাউন্ড গ্রেনেড যেটি নিক্ষিপ্ত হয়েছে রাস্তায় সেটিও নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে এখন যদি বলি আসলে সব মিলিয়ে আজকের এই একটি মহেন্দ্রক্ষণ বলা হচ্ছিল জুলাই সনদ স্বাক্ষর রাষ্ট্রীয় একটি বড় অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থানের পরে, তো সেই জায়গা থেকে আজকে এই অনুষ্ঠানটি কেন্দ্র করে এই যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো, একরকম আমরা যদি বলি জাতীয় সংসদ ভবনের যে সামনে অর্থাৎ এই যে মানিক মিয়া এভিনিউ যে রাস্তাটি এখানে একরকম রণক্ষেত্র আসলে পরিণত হয়ে গেছে জুলাই যোদ্ধা এবং সেই সঙ্গে পুলিশের যে ধাওয়া পাল্টা ধাওয়ার এই ঘটনা। একদিক থেকে জুলাই যোদ্ধারা ইট পাটকেল ছুটছেন, অন্যদিকে সাউন্ড গ্রেনেড পুলিশের পক্ষ থেকে নিশ্চয়ই দর্শক আপনারা শব্দও শুনতে পাচ্ছেন, এমন একটি পরিস্থিতি কিন্তু আসলে তৈরি হয়েছে। একটু বলে রাখি যে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখানে
থাকবেন প্রধান অতিথি হিসেবে, সেই সঙ্গে ঢাকায় নিযুক্ত যে কূটনীতিক তাদের এখানে থাকার কথা 30-32টি রাজনৈতিক দল ও জোট, তারাই আসলে জুলাই সনদে স্বাক্ষর করবেন, তাদের প্রতিনিধিরা এমনটি আসলে থাকবেন। আসলে বড় একটি যজ্ঞ, বারবারই বলা হচ্ছিল যে রাষ্ট্রীয় একটি বড় অনুষ্ঠান আজকের এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, এটা কিন্তু যেটি আসলে হয়েছে আমরা দেখেছি এর আগে গতকালই জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আসলে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়া হয়েছে তারা এই জুলাই সনদে স্বাক্ষর করবেন না, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা রাতেই তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না এমনটাও কিন্তু তারা জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে আমরা দেখেছি জামায়াতে ইসলামী একটু দ্বিধান্বিত ছিল জুলাই সনদ স্বাক্ষর করবেন কিনা, তাদের যে কিছু বিভিন্ন দাবি ছিল সেই দাবি দাওয়াগুলোর পরিপ্রেক্ষিতে আছে। তো এখন পর্যন্ত একটি উত্তেজনা মুহূর্ত চলছে এখন, সেই সঙ্গে টিয়ার গ্যাস আসলে নিক্ষেপ করা হয়েছে। এখন আমরা এখানে আছি মানিক মিয়া এভিনিউ, এখানে এক রকম রণক্ষেত্র আসলে এখন পর্যন্ত আছে, পুলিশ এবং জুলাই যোদ্ধাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে, একই সঙ্গে টিয়ার শেল দেওয়া হয়েছে। এখানে আমরা যারা কাজ করছি গণমাধ্যম কর্মীরা আমরাও আসলে বুঝতে পারছি যে এখানে টিয়ার শেল নিক্ষেপের পরের যে পরিস্থিতি হয়, চোখ মুখ যে জ্বালা, চোখ মুখের যে অবস্থা সেটিও কিন্তু আসলে আমরা বুঝতে পারছি। নিশ্চয়ই দর্শক থাকবেন আমাদের সঙ্গে ডিবিসি নিউজের সঙ্গে, আমরা সর্বশেষ পরিস্থিতি টুকুই আসলে আপনাদেরকে আমরা দেখাতে চাই। এখন পর্যন্ত যদি বলি, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান, সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে তাদের টিয়ার শেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেডের পরিপ্রেক্ষিতে কিন্তু এখন আপাতত যদি বলি যে মানিক মিয়া এভিনিউর অর্থাৎ জাতীয় সংসদ ভবনের সামনের যে রাস্তাটিতে আমরা বেশ একটু দূরেই অবস্থান করছেন জুলাই যোদ্ধারা, এটা আমরা বলতে পারি অনেকটাই। কিন্তু এখানে যারা ছিলেন বিক্ষুব্ধ জুলাই যোদ্ধা যারা ছিলেন তাদেরকে আসলে এখান থেকে সরিয়ে দেওয়ার যে কার্যক্রম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সেটা কিন্তু অনেকটাই তারা আসলে করতে পেরেছেন। কারণ আমরা এখন পর্যন্ত যতদূর চোখ যাচ্ছে জুলাই যোদ্ধাদের ঠিক আমরা আসলে দেখতে পাচ্ছি না, তার মানে এই রাস্তাটি পুরোটাই কিন্তু এখন অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে এই সাউন্ড গ্রেনেড এবং সেই সঙ্গে টিয়ার শেল নিক্ষেপের মাধ্যমে তাদেরকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে। এমনটা তো একটি থমথমে পরিস্থিতি জাতীয় সংসদ ভবনের এই মানিক মিয়া এভিনিউতে, সেটি তো এখন পর্যন্ত আছে আমরা যদি বলি। আর যেটি বলছিলাম যে মাঝেই যেটি বলা হচ্ছিল, আমরা দেখছিলাম যে মূল যে মঞ্চটি আছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেই মঞ্চ থেকেই কিন্তু মূলত এই ঘোষণাগুলো আসছিল। আমরা দেখেছি যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি তাদেরকে, বিশেষ করে যারা জুলাই যোদ্ধা যারা ভিতরে ছিলেন তাদেরকে কিন্তু বারবার অনুরোধ করে তিনি বলছিলেন যে আজকে একটি বড় অনুষ্ঠান, তো তারা যাতে এখান থেকে তারা যাতে একটু নিরাপদ দূরত্বে সরে যায়, এখানে এই অনুষ্ঠানটি যাতে সুশৃঙ্খল ভাবে হতে পারে এমনটি আমরা দেখেছি। যে প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী মনির হায়দার তিনি বারবারই আসলে বলার চেষ্টা করছিলেন যে তাদের যে একটি চাওয়া ছিল, ভুল ভ্রান্তির মধ্য দিয়ে হয়তো কিছুটা ছিল জুলাই সনদে জুলাই যোদ্ধাদের শহীদ পরিবারের তাদের হয়তো সুনির্দিষ্টভাবে কোনো উল্লেখ ছিল না তাদের বিষয়ে। তো সেই বিষয়টি যেহেতু সংশোধন করে অঙ্গীকারনামায় জুলাই সনদের যে অঙ্গীকারনামাটি আছে 7টি অঙ্গীকারনামা, তো সেইখানে এই অন্তর্ভুক্ত করা, এবং সেই অন্তর্ভুক্ত করার পরেও আমরা দেখেছি যে ঘোষণা করে যে তাদেরকে আশ্বস্ত করা যে রাষ্ট্র জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পরিবার আছে, তাদের পাশে থাকবে রাষ্ট্র, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যে ধরনের সুবিধা দেওয়া দরকার সেই সুবিধাগুলো তাদেরকে দিবে, এমনটাই কিন্তু আসলে বলা হয়েছে। দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে জুলাই যোদ্ধা যারা আছে ঠিক মানিক মিয়া এভিনিউর যে এই রাস্তাটি আছে জাতীয় সংসদ ভবনের সামনে, সেখানে টায়ার জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। সেখানে জুলাই যোদ্ধারা আছেন এখন পর্যন্ত, যেটি বলছিলাম যে একেবারে যে মূল ফটক সেটি হচ্ছে দক্ষিণ প্লাজার সামনে যে মূল ফটকটি, সেখানে অনেকটাই পরিষ্কার হলেও কিন্তু আমরা যদি আরেকটু সামনের দিকে জাতীয় সংসদ ভবনের সামনে অর্থাৎ সংসদ সদস্য যে ভবন ঠিক তার সামনেই যে রাস্তাটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে টায়ার জ্বালিয়ে তারা আসলে বিক্ষোভ করছেন। তো সেটিও নিশ্চয়ই
আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখেছি এরই মধ্যে যে জুলাই যোদ্ধাদের অনেকেই আহত হয়েছেন, সেটিও আমরা দেখতে পেয়েছি। তার মানে একটা উত্তেজনার যে জায়গাটি, সেই জায়গাটি এখন পর্যন্ত রয়েছে। আমরা একটু কথা শুনতে চাই, যারা এখানে আছেন একটু কথা শুনতে চাই। না হই, আপনারা এটা বাস্তবায়ন করেন। তারা বলছে যে তারা এখন করবে না, তারা এটা পেশ করলো পরবর্তী সিগনেচারের পরে এটা অ্যাড করবে। এটা কখনোই করবে না তারা, কারণ আমরা এর আগে অনেক জায়গায় এটা বলছি, অনেক মন্ত্রণালয়ে অনেক কিছু জমা দিয়েছি। মূল চাওয়াটা কি? মূল চাওয়াটা মূল চাওয়া আমাদের আজকে এটা এন্ট্রি করতে হবে। আমাদের যে অধিকার, আমাদের আইনি সুরক্ষা আজকে দিতে হবে, অন্তর্ভুক্তি করতে হবে। এবং আইন এখানে পাস করা নাই। আমাদের ভাইরা চিকিৎসা পাচ্ছে না, আমাদের ভাইদের চিকিৎসার বিষয়ে কোনো কিছু এই জুলাই সনদে উল্লেখ করা নাই। আমাদের আজকে যদি এই ভুয়া জুলাই সনদে যদি কেউ স্বাক্ষর করে, আমাদের ভবিষ্যতে 32 নম্বরে গিয়ে ফাঁসি দিবে। আমাদের প্রতি আমরা এটা চাই না। পুলিশ আমাদের অনুষ্ঠান কি শেষ পর্যন্ত হবে? স্বাক্ষর কিভাবে হবে আপনারা দেখতে পাচ্ছেন? দর্শক, আপনারা শুনছিলেন যে যারা জুলাই যোদ্ধা আছেন তারা তাদের যে দাবি, সেই দাবির জায়গায় তারা আসলে অটল আছে। তারা বলছে যে তাদের যে নির্দিষ্ট কিছু দাবি ছিল এই জুলাই সনদকে কেন্দ্র করে, সেই দাবিতে কিন্তু এখনো অনড় আছে। আর আমরা যে পাশটিতে আছি, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুলাই যোদ্ধা যারা আছেন তারা এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন, এবং সেই সঙ্গে এক পাশে কিন্তু পুলিশও সামনে এগিয়ে আসছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুলিশ আসছে, এবং এই পাশটাতে জুলাই যোদ্ধারা আছে। তার মানে একটি মুখোমুখি একটি অবস্থান কিন্তু ঠিক এই মুহূর্তে পুলিশ এবং সেই সঙ্গে জুলাই যোদ্ধা যারা আছেন, একরকম ধাওয়া পাল্টা ধাওয়ার যে বিষয়টি একেবারেই কিন্তু সামনাসামনি মুখোমুখি, এমনটা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। তো অর্থাৎ নিশ্চয়ই গ্রেনেডের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন, এবং গ্রেনেড নিক্ষেপের মধ্য দিয়ে তাদেরকে আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার যে চেষ্টা, রিফাত ভাই যে চেষ্টা, সেটি আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই ধাওয়া পাল্টা ধাওয়ার যে বিষয়টি, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ পুলিশ সদস্য, এখানে যারা আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারা তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং সেই সঙ্গে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মধ্য দিয়ে যারা জুলাই যোদ্ধা, যারা বিক্ষোভকারী যারা আছেন, তাদেরকে আসলে ছত্রভঙ্গ করে দেয় এবং তাদেরকে পিছু হটানোর একটা প্রচেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে, সেটিও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে জাতীয় সংসদ ভবনের যে সামনের যে মানিক এভিনিউ সংসদ সদস্য যে ভবন, সেই ভবনের সামনের যে রাস্তাটিতে এখন কিন্তু একেবারেই উত্তেজনাপূর্ণ একটি অবস্থা বিরাজ করছে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, একটা রণক্ষেত্র অবস্থা আসলে তৈরি হয়েছে। সেটি নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই যে জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি আসলে একেবারেই এখন যে পরিস্থিতি, সেটি আসলে কতটুকু শেষ পর্যন্ত অনুষ্ঠানটি হবে, সেটি আসলে একটু প্রশ্নই থেকে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু ধাওয়া দিচ্ছে জুলাই যোদ্ধা যারা আছেন। নিশ্চয়ই এখন যে অবস্থা আসলে এই মানিক এভিনিউ সংসদ সদস্য ভবনের সামনের যে এই রাস্তাটি, সেই রাস্তায় একরকম রণক্ষেত্র, এবং আমরা পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য, সেই সঙ্গে জুলাই যোদ্ধা যারা আছেন, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এখনো অব্যাহত আছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। টায়ার জ্বালিয়ে পাশের যে তাঁবু ছিল রাস্তার পারে, সেখানে আগুন ধরিয়ে দিয়ে সেখানে বিক্ষুব্ধরা আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন, সেটিও আমরা দেখতে পাচ্ছি। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপের মধ্য দিয়ে মূলত যারা এখানে বিক্ষোভকারী আছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এটাও আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই দর্শক আপনারা দেখছেন এখন আজকের এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনেক রাষ্ট্রীয় একটি বড় অনুষ্ঠান।
রাজনৈতিক ইতিহাসের বুক পেতে দাঁড়িয়ে থাকে। এক পর্যায়ে পুলিশ লাঠি চার্জ করে কিন্তু তাদেরকে বের করে নিয়ে আসে। এই মুহূর্তে কিন্তু সংসদ ভবনের ভেতরে কেউ নেই। দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা দাঁড়িয়ে আছেন এখানে, এবং তা ভেতরে যারা অবস্থান করছিল তাদেরকে বের করা হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে পুলিশের লাঠিচার্জে, যদিও তাদেরকে প্রথমে শান্তভাবে বলা হয়েছিল স্থান ছেড়ে দেওয়া, তাদের যে দাবি সেটি মেনে নেওয়া হবে, কিন্তু তারা সেই স্থান না ছাড়ার কারণেই কিন্তু তাদেরকে লাঠিচার্জ করে বের করে দেওয়া হয়। এই মুহূর্তে কিন্তু সংসদ ভবনের যেই মানিক মিয়া এভিনিউ এর যে গেটটি রয়েছে সংসদ ভবনের 12 নম্বর গেট, এই 12 নম্বর গেটটি ভেতরে সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন বিভিন্ন বাহিনীর তারা অবস্থান নিয়েছেন, এবং ভেতরে যারা সদস্য ছিল এই জুলাই আন্দোলনের একটি অংশ তাদেরকে সম্পূর্ণরূপে বের করে দেওয়া হয়েছে। তারা বাইরে অবস্থান করছে, যদিও আমরা গেট আটকিয়ে দেওয়ার কারণে বাইরের অংশটি দেখাতে পারছি না। এই মুহূর্তে আপনারা দেখছেন যে পুলিশের যারা বাইরে ছিল তারাও কিন্তু অনেকেই ভেতরে প্রবেশ করছেন, এবং যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে বাইরে, তারা সেখান থেকে ইট পাটকেল নিক্ষেপ করেছিল। এক পর্যায়ে পুলিশ ধাওয়া দিলে আবারও কিন্তু তারা এখান থেকে বের হয়ে যায়। তারা এই মুহূর্তে কিন্তু মানিক মিয়া এভিনিউয়ের যেই রাস্তাটি রয়েছে অর্থাৎ প্রধান সড়ক, সেই সড়কে অবস্থান নিয়ে কিন্তু তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে। July activists are demonstration in front of Parliament building. Viewers, we are taking you live there. হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ভেতরে অবস্থান নিয়েছিল এই জুলাই যে সনদ স্বাক্ষরের যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের সামনে থেকে কিন্তু পুলিশ তাদেরকে লাঠি চার্জ করে বের করে দিয়েছে। একটু বলে রাখি যে ডিএমপির কমিশনার সাজ্জাদ আলী এসেছিলেন, তিনি বলেছেন যে 5 মিনিট সময় দিয়েছিলেন তাদেরকে। আর একটু জানিয়ে রাখি যে ঐক্যমত্য কমিশনের যিনি চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ, তিনি কথা বলেছিলেন, আশ্বাস দিয়েছেন তাদের যে দাবি সেটি মেনে নেওয়া হবে এবং সরকারের সাথে আলোচনা করে খুব দ্রুতই তাদেরকে জানানো হবে। এবং আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান বাস্তবায়নের জন্য জুলাইয়ে যে একটি অংশ ভেতরে প্রবেশ করেছিল তাদের সহযোগিতা চাওয়া হয়েছিল। এরপরেও কিন্তু তারা যখন এখান থেকে না সরে তারপরে পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়, অর্থাৎ 5 মিনিটের মধ্যে তাদেরকে জায়গা ছাড়ার কথা বলা হলে তারা সেটি মানতে নারাজ হয় এবং বিভিন্নভাবে তারা স্লোগান দিয়ে বুক পেতে দাঁড়িয়ে থাকে। এক পর্যায়ে পুলিশ লাঠি চার্জ করে কিন্তু তাদেরকে বের করে নিয়ে আসে। এই মুহূর্তে কিন্তু সংসদ ভবনের ভেতরে কেউ নেই। দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা দাঁড়িয়ে আছেন এখানে, এবং তা ভেতরে যারা অবস্থান করছিল তাদেরকে বের করা হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে পুলিশের লাঠিচার্জে, যদিও তাদেরকে প্রথমে শান্তভাবে বলা হয়েছিল স্থান ছেড়ে দেওয়া, তাদের যে দাবি সেটি মেনে নেওয়া হবে, কিন্তু তারা সেই স্থান না ছাড়ার কারণেই কিন্তু তাদেরকে লাঠিচার্জ করে বের করে দেওয়া হয়। এই মুহূর্তে কিন্তু সংসদ ভবনের যেই মানিক মিয়া এভিনিউ এর যে গেটটি রয়েছে সংসদ ভবনের 12 নম্বর গেট, এই 12 নম্বর গেটটি ভেতরে সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন বিভিন্ন বাহিনীর তারা অবস্থান নিয়েছেন, এবং ভেতরে যারা সদস্য ছিল এই জুলাই আন্দোলনের একটি অংশ তাদেরকে সম্পূর্ণরূপে বের করে দেওয়া হয়েছে। তারা বাইরে অবস্থান করছে, যদিও আমরা গেট আটকিয়ে দেওয়ার কারণে বাইরের অংশটি দেখাতে পারছি না। এই মুহূর্তে আপনারা দেখছেন যে পুলিশের যারা বাইরে ছিল তারাও কিন্তু অনেকেই ভেতরে প্রবেশ করছেন, এবং যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে বাইরে, তারা সেখান থেকে ইট পাটকেল নিক্ষেপ করেছিল। এক পর্যায়ে পুলিশ ধাওয়া দিলে আবারও কিন্তু তারা এখান থেকে বের হয়ে যায়। তারা এই মুহূর্তে কিন্তু মানিক মিয়া এভিনিউয়ের যেই রাস্তাটি রয়েছে অর্থাৎ প্রধান সড়ক, সেই সড়কে অবস্থান নিয়ে কিন্তু তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে। আর ভেতরের অংশের কথা যদি বলি, এখানে কিন্তু র্যাব এবং সোয়াট এবং যৌথ বাহিনী, বিজিবি, সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা অবস্থান নিয়েছেন। তারা সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা আর ভেতরে না হয় এবং শান্তিপূর্ণভাবে যেন এই জুলাই সনদের স্বাক্ষর যে অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানটি সম্পূর্ণ করা যায়। ইতিপূর্বে আমি জানিয়েছি যে এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যে মঞ্চ করা হয়েছে সেটি কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে এবং বিকাল 4টা নাগাদ শুরু হবে এই অনুষ্ঠান, এমনটিও কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল। তারপরে কিন্তু এই একটি পক্ষ জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের একটি অংশ এই ভেতরে প্রবেশ করার পরে কিন্তু পরিস্থিতি পাল্টে যায়। এক পর্যায়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে বিভিন্নভাবে বলা হলো
তারা স্থান ত্যাগ না করায় শেষ মুহূর্তে কিন্তু পুলিশ লাঠি চার্জ করে তাদেরকে বাইরে বের করে দিতে বাধ্য হয়। তো সংসদ ভবনের যে 12 নম্বর গেটটি রয়েছে সেই গেটে এই মুহূর্তে যে অবস্থা বিরাজমান করছে সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সংসদ ভবনের যেই এরিয়া রয়েছে সম্পূর্ণ এরিয়া কিন্তু প্রশাসনের যারা রয়েছেন তাদের ব্যারিকেড দিয়ে ঢাকা রয়েছে এবং যারা আন্দোলনকারী ছিল তারা কিন্তু এই মুহূর্তে বাইরে অবস্থান করছে। তো সব শেষে এই ছিল সংসদ ভবন থেকে আমার কাছে জুলাই আন্দোলনের যে যারা ভেতরে আন্দোলন করছিল তাদের সবশেষ সংবাদ এই ছিল আমার কাছে। সারা রাত জার্নি করে আসার পর সকালে আন্দোলনে আমরা কোনো উচ্ছৃঙ্খলতা করিনি, কিন্তু বর্তমানে আমাদেরকে বের করে দিচ্ছিল, তারা করতেছিল। এখন অনেককে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে পড়ে আছে। এই ডিএমপি কমিশনার উনার কারণে উনার অর্ডারে আজকে আমার ভাইদের আমাদের ভিতর থেকে লাঠি চার্জ করে আমাদের অনেকের হাতে বাড়ি দিয়েছে, মাথায় বাড়ি দিয়েছে, অনেকের পা নাই, চোখ নাই, তাদেরকে এলোপাথারি মানে লাঠি দিয়ে পিটানো হয়েছে ভিতর থেকে। That was the activists are demonstrating in front of the parliament. Viewers, we are seeing that there are some political movements happening there in front of the parliament, and they have been the armies and the polices are in front of the parliament. They are taking necessary steps to calm down the situation. আমাদের সুচিকিৎসা আর একটু সম্মান আর কিছুই না। সম্মান তো দিল না, রাষ্ট্র দিল আমাকে লাঠি পিটা। That's all the activists are elaborating their speeches in front of the parliament. The activists are taking steps, that they are taking further actions. We are watching the viewers, we are watching the RAB and the আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে যে আজকের যে অনুষ্ঠান যেটি আগেই নির্ধারিত। Yes, we are moving to the reporter Mr. Anwar. He is presenting live there. কথা ছিল আজকে বিকেল 4টায় সেই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল। তো সেই জায়গা থেকে এখন আমরা যেটি দেখছি, নিশ্চয়ই দর্শক আপনারা জানেন যে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে যে সকাল থেকেই জুলাই যোদ্ধাদের যে একটি বিক্ষোভ ছিল, সেই বিক্ষোভটি এখন তো যে পর্যায়ে এসেছে আসলে আমরা দেখেছি যে প্রায় 1000 খানেকের উপরে যারা বিক্ষুব্ধ যারা ছিলেন জুলাই যোদ্ধা, তাদেরকে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগেই সংসদ ভবনের ভেতরে, অর্থাৎ এই যে দক্ষিণ প্লাজার যে সামনের যে জায়গাটি আছে সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে আসলে বের করে দেওয়া হয়েছে, পুলিশ সদস্যরা বের করে দিয়েছেন একরকম। তো তারপরে যে ঘটনাটি ঘটেছে সেটি আমরা নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, একরকম পাল্টা ধাওয়া জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের। আমরা দেখেছি এখানে আহত হয়েছেন অনেকেই, জুলাই যোদ্ধারা অনেকেই আহত হয়েছেন এবং সেই সঙ্গে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা জুলাই যোদ্ধা যারা আছেন তাদের এক ধরনের এখানে নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ককটেল বিস্ফোরণ হচ্ছে এবং সেখানে ছত্রভঙ্গ করে দেয়ার যে প্রবণতা, এখানে জুলাই যোদ্ধা যারা আছেন তাদেরকে এখান থেকে, বিশেষ করে মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজার যে মূল ফটক, মানিক মিয়া এভিনিউ ঠিক সামনের এই জায়গাটিতেই মূলত আমরা দেখতে পাচ্ছি এখানে যারা জুলাই যোদ্ধা যারা বিক্ষুব্ধ যারা ছিলেন সকাল থেকে, তারা এখানে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছিলেন যে এখানে ককটেল ছোড়ার সাউন্ড গ্রেনেড ছোড়ার মধ্য দিয়েই কিন্তু আমরা দেখেছি এখানে যে ছত্রভঙ্গ করে দেয়া যারা আছেন, জুলাই যোদ্ধা যারা আছেন, এবং পুলিশের পক্ষ থেকেও আমরা এখন দেখতে পাচ্ছি যে তাদেরকে ধাওয়া দেওয়া হচ্ছে এবং অন্য পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি
আমরা দেখতে পাচ্ছি যে ইট পাটকেল যে ছোড়া জুলাই যোদ্ধাদের পক্ষ থেকেও সেখানে ইট পাটকেল ছোড়ার যে বিষয়টি রয়েছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা সেই ঘটনাটিকে এখনো অব্যাহত আছে ঠিক মানিক এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে। একটু বলে রাখি যেটি হচ্ছে যে এই জুলাই যোদ্ধারা সকাল থেকেই যে বিক্ষুব্ধ তারা ছিলেন, তারা বিভিন্ন দাবিতে তারা এখানে অবস্থান করছিলেন। একটা পর্যায়ে সংসদ ভবনের ভেতরে কিন্তু তারা প্রবেশ করে, কিন্তু আমরা পরবর্তীতে যেটি দেখেছি সেটি হচ্ছে যে একটা পর্যায়ে এসে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি একরকম ঘোষণা তিনি দেন যে এই যে অঙ্গীকারনামাটি আছে জুলাই সনদে, এবং দুঃখ প্রকাশ করেন, ক্ষমা প্রার্থনা করেন তিনি এই জুলাই যোদ্ধাদের কাছে যে কিছুটা ভুল বোঝাবুঝির জায়গা থেকে। এবং সেখানে আমরা দেখেছি এই যে অঙ্গীকারনামা ছিল 7টি অঙ্গীকারনামা, সেখানে একটি অঙ্গীকারনামায় কিন্তু সংশোধন এনে বলা হয় যে এই যে জুলাই যোদ্ধা যারা আছেন তাদেরকে যে রাষ্ট্রীয় সম্মান দেওয়া, তাদেরকে বীর হিসেবে উপাধি দেওয়া, এই ঘোষণাগুলো কিন্তু পুনর্ব্যক্ত করা হয়। আমরা দেখেছি সেটি বেলা 1টা নাগাদের দিকেই কিন্তু এটি হয় এবং তখন সেটি দক্ষিণ প্লাজার যে মূল মঞ্চ অনুষ্ঠানের আজকের, সেখান থেকে এই ঘোষণাটি দেন ডক্টর আলী রিয়াজ, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি। তখনও আমরা উচ্ছ্বাস দেখেছি জুলাই যোদ্ধাদের, কিন্তু তাদেরকে বলা হয় পরবর্তীতে যে তারা যাতে আজকের যে একটি বড় অনুষ্ঠান, রাষ্ট্রীয় অনুষ্ঠান, সেই অনুষ্ঠান যাতে সুশৃঙ্খলভাবে হয় এবং তাদেরকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু তারা একটা পর্যায়ে জুলাই যোদ্ধারা আসলে তারা সরে যেতে চান না, তারা এক ধরনের বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে একরকম নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং তাদেরকে জুলাই যোদ্ধা যারা আছেন তাদেরকে সেখান থেকে আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার একটি বিষয় দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে জুলাই যোদ্ধা যারা আছেন, বিক্ষুব্ধ যারা আছেন, তারা আবার পুলিশের দিকে আসলে একরকম ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনাটা, ঠিক আমি যদি আপনাকে বলি যে দর্শক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ এই যে সামনের যে রাস্তাটি মানিক এভিনিউ, সেখানে কিন্তু এই ঘটনাটি এখন পর্যন্ত রয়েছে, ধাওয়া পাল্টা ধাওয়া এবং সেই সঙ্গে নিশ্চয়ই যে সাউন্ড গ্রেনেড যেটি নিক্ষিপ্ত হয়েছে রাস্তায়, সেটিও নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে এখন যদি বলি আসলে সব মিলিয়ে আজকের এই একটি মহেন্দ্রক্ষণ বলা হচ্ছিল, জুলাই সনদ স্বাক্ষর, রাষ্ট্রীয় একটি বড় অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থানের পরে। তো সেই জায়গা থেকে আজকে এই অনুষ্ঠানটি কেন্দ্র করে এই যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো, একরকম আমরা যদি বলি জাতীয় সংসদ ভবনের যে সামনে অর্থাৎ এই যে মানিক এভিনিউ যে রাস্তাটি, এখানে একরকম রণক্ষেত্র আসলে পরিণত হয়ে গেছে জুলাই যোদ্ধা এবং সেই সঙ্গে পুলিশের যে ধাওয়া পাল্টা ধাওয়ার এই ঘটনা। একদিক থেকে জুলাই যোদ্ধারা ইট পাটকেল ছুটছেন, অন্যদিকে সাউন্ড গ্রেনেড পুলিশের পক্ষ থেকে নিশ্চয়ই দর্শক আপনারা শব্দও শুনতে পাচ্ছেন, এমন একটি পরিস্থিতি কিন্তু আসলে তৈরি হয়েছে। একটু বলে রাখি যে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখানে থাকবেন প্রধান অতিথি হিসেবে। সেই সঙ্গে ঢাকায় নিযুক্ত যে কূটনীতিক, তাদের এখানে থাকার কথা 32টি রাজনৈতিক দল ও জোট, তারাই আসলে জুলাই সনদে স্বাক্ষর করবেন, তাদের প্রতিনিধিরা এমনটি আসলে থাকবেন। আসলে বড় একটি যজ্ঞ, বারবারই বলা হচ্ছিল যে রাষ্ট্রীয় একটি বড় অনুষ্ঠান আজকের এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান এটা, কিন্তু যেটি আসলে হয়েছে আমরা দেখেছি এর আগে গতকালই জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আসলে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়া হয়েছে তারা এই জুলাই সনদে স্বাক্ষর করবেন না, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা রাতেই তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না এমনটাও কিন্তু তারা জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে আমরা দেখেছি জামায়াতে ইসলামী একটু দ্বিধান্বিত ছিল জুলাই সনদ স্বাক্ষর করবেন কিনা, তাদের যে কিছু বিভিন্ন দাবি ছিল সেই দাবি দাওয়াগুলোর পরিপ্রেক্ষিতে আছে। তো এখন পর্যন্ত একটি উত্তেজনা মুহূর্ত চলছে এখন, সেই সঙ্গে টিয়ার গ্যাস আসলে নিক্ষেপ করা হয়েছে। এখন আমরা এখানে আছি মানিক এভিনিউ, এখানে একরকম রণক্ষেত্র আসলে এখন পর্যন্ত আছে, পুলিশ এবং জুলাই যোদ্ধাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে, একই সঙ্গে টিয়ার শেল দেওয়া হয়েছে। এখানে আমরা যারা কাজ করছি গণমাধ্যম কর্মীরা আমরাও আসলে বুঝতে পারছি
যে এখানে টিয়ার শেল নিক্ষেপের পরের যে পরিস্থিতি হয়, চোখ মুখ যে জ্বালা, চোখ মুখের যে অবস্থা, সেটিও কিন্তু আসলে আমরা বুঝতে পারছি। নিশ্চয়ই দর্শক থাকবেন আমাদের সঙ্গে ডিবিসি নিউজের সঙ্গে। আমরা সর্বশেষ পরিস্থিতি টুকুই আসলে আপনাদেরকে আমরা দেখাতে চাই। এখন পর্যন্ত যদি বলি, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান, সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে, তাদের টিয়ার শেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেডের পরিপ্রেক্ষিতে কিন্তু এখন আপাতত যদি বলি যে মানিক মিয়া এভিনিউর অর্থাৎ জাতীয় সংসদ ভবনের সামনের যে রাস্তাটিতে আমরা বেশ একটু দূরেই অবস্থান করছেন জুলাই যোদ্ধারা, এটা আমরা বলতে পারি অনেকটাই। কিন্তু এখানে যারা ছিলেন বিক্ষুব্ধ জুলাই যোদ্ধা যারা ছিলেন, তাদেরকে আসলে এখান থেকে সরিয়ে দেওয়ার যে কার্যক্রম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সেটা কিন্তু অনেকটাই তারা আসলে করতে পেরেছেন। কারণ আমরা এখন পর্যন্ত যতদূর চোখ যাচ্ছে জুলাই যোদ্ধাদের ঠিক আমরা আসলে দেখতে পাচ্ছি না। তার মানে এই রাস্তাটি পুরোটাই কিন্তু এখন অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে এই সাউন্ড গ্রেনেড এবং সেই সঙ্গে টিয়ার শেল নিক্ষেপের মাধ্যমে তাদেরকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে। এমনটা তো একটি থমথমে পরিস্থিতি জাতীয় সংসদ ভবনের এই মানিক মিয়া এভিনিউতে, সেটি তো এখন পর্যন্ত আছে আমরা যদি বলি। আর যেটি বলছিলাম যে মাঝেই যেটি বলা হচ্ছিল, আমরা দেখছিলাম যে মূল যে মঞ্চটি আছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেই মঞ্চ থেকেই কিন্তু মূলত এই ঘোষণাগুলো আসছিল। আমরা দেখেছি যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, তিনি তাদেরকে, বিশেষ করে যারা জুলাই যোদ্ধা যারা ভিতরে ছিলেন, তাদেরকে কিন্তু বারবার অনুরোধ করে তিনি বলছিলেন যে আজকে একটি বড় অনুষ্ঠান, তো তারা যাতে এখান থেকে তারা যাতে একটু নিরাপদ দূরত্বে সরে যায়, এখানে এই অনুষ্ঠানটি যাতে সুশৃঙ্খল ভাবে হতে পারে, এমনটি আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী মনির হায়দার, তিনি বারবারই আসলে বলার চেষ্টা করছিলেন যে তাদের যে একটি চাওয়া ছিল, ভুল ভ্রান্তির মধ্য দিয়ে হয়তো কিছুটা ছিল জুলাই সনদে জুলাই যোদ্ধাদের শহীদ পরিবারের তাদের হয়তো সুনির্দিষ্টভাবে কোনো উল্লেখ ছিল না তাদের বিষয়ে। তো সেই বিষয়টি যেহেতু সংশোধন করে অঙ্গীকারনামায় জুলাই সনদের যে অঙ্গীকারনামাটি আছে, 7টি অঙ্গীকারনামা, তো সেইখানে এই অন্তর্ভুক্ত করা, এবং সেই অন্তর্ভুক্ত করার পরেও আমরা দেখেছি যে ঘোষণা করে যে তাদেরকে আশ্বস্ত করা যে রাষ্ট্র জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পরিবার আছে, তাদের পাশে থাকবে রাষ্ট্র, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যে ধরনের সুবিধা দেওয়া দরকার সেই সুবিধাগুলো তাদেরকে দিবে, এমনটাই কিন্তু আসলে বলা হয়েছে। দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে জুলাই যোদ্ধা যারা আছে, ঠিক মানিক মিয়া এভিনিউর যে এই রাস্তাটি আছে জাতীয় সংসদ ভবনের সামনে, সেখানে টায়ার জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। সেখানে জুলাই যোদ্ধারা আছেন এখন পর্যন্ত, যেটি বলছিলাম যে একেবারে যে মূল ফটক, সেটি হচ্ছে দক্ষিণ প্লাজার সামনে যে মূল ফটকটি, সেখানে অনেকটাই পরিষ্কার হলেও কিন্তু আমরা যদি আরেকটু সামনের দিকে জাতীয় সংসদ ভবনের সামনে, অর্থাৎ সংসদ সদস্য যে ভবন, ঠিক তার সামনেই যে রাস্তাটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে টায়ার জ্বালিয়ে তারা আসলে বিক্ষোভ করছেন। তো সেটিও নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি এরই মধ্যে যে জুলাই যোদ্ধাদের অনেকেই আহত হয়েছেন, সেটিও আমরা দেখতে পেয়েছি। তার মানে একটা উত্তেজনার যে জায়গাটি, সেই জায়গাটি এখন পর্যন্ত রয়েছে। আমরা একটু কথা শুনতে চাই, যারা এখানে আছেন একটু কথা শুনতে চাই। আপনারা এটা বাস্তবায়ন করেন। তারা বলছে যে তারা এখন করবে না, তারা এটা পেশ করলো পরবর্তী সিগনেচারের পরে এটা অ্যাড করবে। এটা কখনোই করবে না তারা, কারণ আমরা এর আগে অনেক জায়গায় এটা বলছি, অনেক মন্ত্রণালয়ে অনেক কিছু জমা দিয়েছি। এখন মূল চাওয়াটা কি? মূল চাওয়া আমাদের আজকে এটা এন্ট্রি করতে হবে, আমাদের যে অধিকার, আমাদের আইনি সুরক্ষা আজকে দিতে হবে, অন্তর্ভুক্তি করতে হবে। এবং আইন এখানে পাস করা নাই, আমাদের ভাইরা চিকিৎসা পাচ্ছে না, আমাদের ভাইদের চিকিৎসার বিষয় কোনো কিছু এই জুলাই সনদে উল্লেখ করা নাই। আমাদের আজকে যদি এই ভুয়া জুলাই সনদে যদি কেউ স্বাক্ষর করে, আমাদের ভবিষ্যতে 32 নম্বরে গিয়ে ফাঁসি দিবে। আমরা এটা চাই না। পুলিশ আমাদের অনুষ্ঠান কি শেষ পর্যন্ত হবে? স্বাক্ষর কিভাবে হবে আপনারা দেখতে পাচ্ছেন? দর্শক আপনারা শুনছিলেন যে যারা জুলাই যোদ্ধা আছেন, তারা তাদের যে দাবি, সেই দাবির জায়গায়
তারা আসলে অটল আছে। তারা বলছে যে তাদের যে নির্দিষ্ট কিছু দাবি ছিল এই জুলাই সনদকে কেন্দ্র করে, সেই দাবিতে কিন্তু এখনো অনড় আছে। আর আমরা যে পাশটিতে আছি, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুলাই যোদ্ধা যারা আছেন তারা এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন, এবং সেই সঙ্গে এক পাশে কিন্তু পুলিশও সামনে এগিয়ে আসছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুলিশ আসছে, এবং এই পাশটাতে জুলাই যোদ্ধারা আছে। তার মানে একটি মুখোমুখি একটি অবস্থান কিন্তু ঠিক এই মুহূর্তে পুলিশ এবং সেই সঙ্গে জুলাই যোদ্ধা যারা আছেন, একরকম ধাওয়া পাল্টা ধাওয়ার যে বিষয়টি একেবারেই কিন্তু সামনাসামনি মুখোমুখি, এমনটা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। তো অর্থাৎ নিশ্চয়ই গ্রেনেডের শব্দও আপনারা শুনতে পাচ্ছেন, এবং গ্রেনেড নিক্ষেপের মধ্য দিয়ে তাদেরকে আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার যে চেষ্টা, রিফাত ভাই যে চেষ্টা, সেটি আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই ধাওয়া পাল্টা ধাওয়ার যে বিষয়টি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ পুলিশ সদস্য এখানে যারা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং সেই সঙ্গে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মধ্য দিয়ে যারা জুলাই যোদ্ধা, যারা বিক্ষোভকারী যারা আছেন, তাদেরকে আসলে ছত্রভঙ্গ করে দেয় এবং তাদেরকে পিছু হটানোর একটা প্রচেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে, সেটিও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে জাতীয় সংসদ ভবনের যে সামনের যে মানিক এভিনিউ সংসদ সদস্যদের যে ভবন, সেই ভবনের সামনের যে রাস্তাটিতে এখন কিন্তু একেবারেই উত্তেজনাপূর্ণ একটি অবস্থা বিরাজ করছে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, একটা রণক্ষেত্র অবস্থা আসলে তৈরি হয়েছে। সেটি নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই যে জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি আসলে একেবারেই এখন যে পরিস্থিতি, সেটি আসলে কতটুকু শেষ পর্যন্ত অনুষ্ঠানটি হবে সেটি আসলে একটু প্রশ্নই থেকে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু ধাওয়া দিচ্ছে জুলাই যোদ্ধা যারা আছেন। নিশ্চয়ই এখন যে অবস্থা আসলে এই মানিক এভিনিউ সংসদ সদস্য ভবনের সামনের যে এই রাস্তাটি, সেই রাস্তায় একরকম রণক্ষেত্র, এবং আমরা পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য, সেই সঙ্গে জুলাই যোদ্ধা যারা আছেন, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এখনো অব্যাহত আছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। টায়ার জ্বালিয়ে পাশের যে তাঁবু ছিল রাস্তার পারে, সেখানে আগুন ধরিয়ে দিয়ে সেখানে বিক্ষুব্ধরা আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন, সেটিও আমরা দেখতে পাচ্ছি। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপের মধ্য দিয়ে মূলত যারা এখানে বিক্ষোভকারী আছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এটাও আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই দর্শক আপনারা দেখছেন এখন আজকের এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনেক রাষ্ট্রীয় একটি বড় অনুষ্ঠান, রাজনৈতিক ইতিহাসে